নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এই যে জ্যান্ত একটা রুই মাছ নিয়েছি, তার সঙ্গে একটা বাটা মাছ আছে। তো এটা দিয়ে আজকে কাঁচকলা, পেঁপে ডাঁটা, আলু দিয়ে ঝোল বানাবো। তো এই যে এখানে মাছটা ঝোলের জন্য কাঁচকলা, আলু, ডাঁটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা জিরে রেখেছি। এখানে কাঁচকলাতে লবণ আর হলুদ মাখিয়ে এই যে এখানে জ্যান্ত মাছটা কেটে বেছে ধুয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে। তো এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। তেল দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, তো মাছগুলো এখন ভেজে নেব। তো চলুন, শীতকালে অনেক ফুল গাছ দেখিয়েছিলাম। এই কড়াইয়ের তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা আর কেটে রাখা ডাঁটা, পেঁপে আর আলু। মাছগুলোকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, এই কষটা ছেড়ে যাবে। এই যে মাছটা নিয়ে নিয়েছি, এখন এই যে মাছগুলোটা ভালো করে দিয়ে দিলাম। আর এর মধ্যে লবণ ভালো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে ধরে আর জিরে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু এটা ঝোল করবো, চারটা ঝোল করবো, সেহেতু বেশি নাড়ানাড়ি দরকার নেই। হালকা একটু নেড়ে ফেলে এর মধ্যে জল ঢেলে দিতে হবে। তো এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার একটু এই যে দেখুন, আমার গাছে ডিম করাই হয়েছিল, গাছের তো পেঁপে গাছটা ওই জানলার সামনেই ছিল। এই যে এখানটাই পেঁপে গাছটা আছে, দেখতে পাচ্ছেন। এই যে এদিকে এখন ছোট ছেলে স্কুল যাবে, তো ক্লাস 7-এ পড়ে। এখন ওকে বই গুছিয়ে দিতে হবে, সে স্নান করতে গেছে। তো এখন ওই বইগুলো গুছিয়ে দিই। তো এই যে বইগুলো গুছানো হয়ে গেছে। এই ব্যাগে খাতা দিয়ে দিয়েছি, বইগুলো ঢুকিয়ে দিই। তো এই যে ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে ছোটোটা স্কুলে চলে গেছে। এখন এই যে গ্যাসটা আমি মুছে নেব। রোজে মুছে নিলে সুবিধেই হয়, দেয়াল টেয়ালগুলো। চলুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।